কোশ্চেনে বলেছে ইউনিফর্ম ক্যাপিলারি টিউব of length L and inner radius R with its upper end sealed is submerged vertically into water. The outside pressure is P naught and surface tension of water is gamma. When a length x of the capillary is submerged into water, it is found that water levels inside and outside of the capillary coincide. The value of x is, তাহলে আমরা কি করব, এখানে একটা ক্যাপিলারি এঁকে নিয়ে আগে, এটা সাপোজ একটা ক্যাপিলারি মানছি আমরা, এটা সাপোজ আমাদের ক্যাপিলারি আছে, ক্যাপিলারি আছে। এই ক্যাপিলারির একটা এন্ড কি আছে না, একটা এন্ড আমাদের সিল্ড করা আছে, তাহলে এর ইনসাইডের প্রেসার কত হবে না, পি নট হবে। এইবারে যদি আমরা এই ক্যাপিলারিটাকে কোনো একটা ওয়াটারের মধ্যে, কন্টেনারে ওয়াটার আছে, সেই ওয়াটারে আমরা সাবমার্জড করে দিলাম, তাহলে কি হচ্ছে না, ভেতরে ওয়াটার ইনসার্ট করবে, ভেতরে ওয়াটার ইনসার্ট করছে, তাহলে ভেতরে যদি ওয়াটার ইনসার্ট করে, এই ভেতরের প্রেসার কত হয়ে যাবে না, ভেতরে যে এয়ারটা আছে সেই এয়ারের প্রেসার নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, কারণ ভলিউম চেঞ্জ হয়ে গেছে, তাহলে প্রেসার মনে করি পি নট থেকে পি হয়ে গেছে। কিন্তু এখানের যে প্রেসারটা, এখানে এই লেভেল পর্যন্ত কি আছে না, এই লেভেল পর্যন্ত আমাদের ওয়াটার আছে, এই লেভেল পর্যন্ত ওয়াটার আছে, তাহলে এই লেভেল পর্যন্ত যদি ওয়াটার থাকে, তাহলে এখানের প্রেসার কী হবে, পি নট হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে লেন্থটা, এই লেন্থটাকে এক্স বলা হয়েছে, দিস লেন্থ ইজ এক্স। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে বাকি লেন্থটা কত পড়ে আছে, এটা আছে এল মাইনাস এক্স। এখানে যে গ্যাসটা ছিল, সেই গ্যাসের ভলিউম কত ছিল, এর ক্রস সেকশনাল এরিয়া যদি এ ধরি আমরা, তাহলে নিশ্চয়ই এ ইন্টু এল হবে। তাহলে পি নট ইন্টু এ ইন্টু এল ইজ ইকালস টু পি ইন্টু এল মাইনাস এক্স ইন্টু এ। এটা বয়েলস ল লাগাতে পারি, তাহলে এখান থেকে দুই সাইড থেকে এল এল মার গিয়ে নিচে আছে কি না, পি ইকালস টু পি নট ইন্টু এল, এটা ডিভাইডেড বাই এল মাইনাস এক্স। এখন যদি আমরা এখানে এই কন্টেনারটাকে রিড্র করি, তাহলে আমরা দেখতে পাবো ভেতরে যে ওয়াটার লেভেলটা আছে, সেই ওয়াটার লেভেলটা কেমন থাকবে, এরকম হয়ে যাবে। এই সারফেসটা অ্যাকচুয়ালি পারফেক্ট হেমিস্ফিয়ার হবে, মানে এই হেমিস্ফিয়ারের যে রেডিয়াস, সেটা এই টিউবের রেডিয়াসের সঙ্গে সমান হবে, তার কারণ এখানে ওয়াটার গ্লাস কন্ট্যাক্ট কনসিডার করা হয়েছে। তাহলে সেই কারণে এর রেডিয়াস যদি আর হয়, তাহলে এই পাশের প্রেসার কী হয়ে যাবে, এ পাশের প্রেসার বেশি হয়ে যাবে, এ পাশের প্রেসার পি হয়ে গেছে, এ পাশের প্রেসার কী হয়ে গেছে, পি নট হয়ে গেছে। তাহলে এই যে এক্সেস প্রেসারটা আছে, এই যে লেয়ারটা আছে, লেয়ার এই সারফেসটা, এই সারফেসের যে এক্সেস প্রেসার আছে দুই সাইডের মধ্যে, সেই এক্সেস প্রেসারটা কত হয়ে যাবে না, 2 ইন্টু টি। টি না লিখে আমরা কী লিখছি, টি না লিখে এখানে গামা লিখছি, কারণ এখানে সারফেস টেনশন আমাদেরকে গামা দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা পি মাইনাস পি নট বের করি, তার ভ্যালু কত হয়ে যাবে না, সেটাই হয়ে যাবে এক্সেস প্রেসার, টু আর নয়, 2 গামা ডিভাইডেড বাই আর, এখান থেকে পিটাকে বের করে আমরা দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে দেবো। তাহলে দুটো ইকুয়েশনকে ইকুয়াল করলে পাওয়া যাবে কি না, পাওয়া যাবে পি নট ইন্টু এল ডিভাইডেড বাই এল মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু পি নট প্লাস 2 গামা ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে যদি আমরা পি নটকে কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকবে, আমাদেরকে বের করতে হবে দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স বের করতে হবে, মানে আমরা এক কাজ করি, এল মাইনাস এক্স বের করে নিই। এল মাইনাস এক্সের ভ্যালু হয়ে যাবে পি নট ইন্টু এল, এটা ডিভাইডেড বাই পি নট প্লাস 2 গামা ডিভাইডেড বাই আর। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু হয়ে যাবে নিশ্চয়ই এল মাইনাস পি নট ইন্টু এল ডিভাইডেড বাই পি নট প্লাস 2 গামা ডিভাইডেড বাই আর, এটা হয়ে যাবে। এটা যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 2 এল আর গামা ডিভাইডেড বাই আর, এটা হোল ডিভাইডেড বাই পি নট প্লাস 2 গামা ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা 2 গামা ডিভাইডেড বাই আর দিয়ে ডিভাইড করে দিই, তাহলে পড়ে থাকবে এল ডিভাইডেড বাই 1 প্লাস পি নট আর, এটা divided by 2 into gamma. This will be our answer. Thank you.